কলকাতায় ভূমিকম্প অনুভব করা গেছে আজকে 7ই জানুয়ারি 2025। ভূমিকম্পের মতন প্রাকৃতিক দুর্যোগে তোমায় যদি সাংবাদিকতার কাজ করতে হয় তুমি তাহলে কীভাবে করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো। হ্যালো স্টুডেন্টস, আমার নাম বিশাল পল এবং তোমাদের জার্নালিজম মেন্টর। তো আজকের ভিডিওতে জার্নালিজমকে 3-4টে পার্টে ভাগ করে তোমাদের দেখাবো। প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ কলকাতায় ভূমিকম্প হয়েছে, শুধু কলকাতা না কলকাতার আশপাশের শহরগুলোতে, জেলাগুলোতে ভূমিকম্প অনুভব করা গেছে, অন্যান্য দেশেও, নেপালের উৎস সেখানেও ভূমিকম্প অনুভব করা গেছে। এরকম পরিস্থিতিতে তোমাকে যখন সাংবাদিকতার কাজ করতে হবে তুমি স্টেপ বাই স্টেপ কীভাবে করবো, খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এরকম কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সাংবাদিকদের কখনো ভূমিকম্পে, কখনো কিন্তু বন্যার পরিস্থিতিতে, কখনো বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনে সাংবাদিকতার কাজ করতে হয়। তো কীভাবে করবে দেখো, এখানে আমরা সাংবাদিকতার কাজটি আমরা 3টে পার্টে ভাগ করব। নাম্বার 1 পার্টটি হচ্ছিল আমাদের অবজেক্টিভ জার্নালিজম। হোয়াট ইজ অবজেক্টিভ জার্নালিজম? যেইমাত্র খবরটা এসছে, যেইমাত্র নিউজটা এসছে, সেইমাত্র খবরটি দর্শকের কাছে দাও। দেখবে এবিপি আনন্দ জি 24 ঘন্টাতে সবার আগে যখন বারবার ব্রেকিং ফ্ল্যাশ করে এবং সেখানে বলে যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কলকাতায় ভূমিকম্প অনুভব করা হয়েছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, এই ভূমিকম্পে শুধু কলকাতা নয়, উৎস ছিল নেপাল, আরও বিভিন্ন রাজ্যেও কিন্তু ভূমিকম্প অনুভব করা গেছে। একই কথা বারবার রিপিট করতে থাকে। মানে যা ইনফরমেশন আমাদের কাছে এসছে সেই ইনফরমেশন দর্শকের কাছে ডেলিভার করা হচ্ছে। এটাকে বলা হয় অবজেক্টিভ জার্নালিজম। অবজেক্টিভ জার্নালিজম একটু সহজ করে তোমাদের বোঝাই। ভাবো তুমি একজন দর্শক, তুমি নিজে একজন সাংবাদিক নয়, তুমি একজন দর্শক। দর্শক হিসেবে তুমি যেটা দেখছো, দর্শক হিসেবে যেটা তুমি শুনছো, দর্শক হিসেবে যেটা তুমি এক্সপিরিয়েন্স করছো, সেটাই তুমি তোমার দর্শকদের অর্থাৎ টেলিভিশন অডিয়েন্সদেরকে শেয়ার করে দিচ্ছ। দ্যাটস কল দ্য অবজেক্টিভ জার্নালিজম। তো প্রাকৃতিক দুর্যোগের মতো সিচুয়েশনে প্রথমে ফার্স্ট লাইন যে ইনফরমেশনসটা এলো সেটাই সবার আগে ধরানো, দ্যাট ইজ দ্য পারফরমেন্স অফ দ্য অবজেক্টিভ জার্নালিজম, এবং সেটা সাংবাদিককে খুব ভালোভাবে করতে হবে। এটা ফার্স্ট ফেজ। এবার চলে আসছে সেকেন্ড ফেজ। মোটামুটি বেশ কিছু ঘন্টা হয়ে গেছে, ইনফরমেশনস তুমি পেয়ে গেছো, তোমার কাছে একটা তথ্য এসে গেছে, তুমি জানো। এবার আমরা যাবো হচ্ছে হলো অবজেক্টিভ জার্নালিজমের পরে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম, মানে ব্যাখ্যা করব। আচ্ছা, এর উৎস তো নেপালে। আচ্ছা, নেপাল থেকে এইটা কলকাতায় কত রিক্টার স্কেল বা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, আচ্ছা এইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন, প্রধানমন্ত্রী কী বলছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা কী বলছেন, সাধারণ মানুষ কী এক্সপিরিয়েন্স করেছেন, মানুষ কতটা আতঙ্কিত, কতটা প্যানিক, এই সমস্ত কিছু আমি ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম মানে ব্যাখ্যামূলক সাংবাদিকতা, যেটা কিছু ঘন্টা পর শুরু হয়, সেটার মধ্যে আমরা এক্সপিরিয়েন্স আমরা করব এবং আমরা সেটা দর্শকদেরকে বোঝাবো। রাইট? বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে বা একটা দিন চলে যাওয়ার পরে, একটা বেলা চলে যাওয়ার পরে আমরা যদি প্রয়োজন হয় থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপে কিন্তু সবসময় যাওয়ার প্রয়োজন হয় না, যে ক্ষেত্রে প্রয়োজন সেখানে যাব। সেটা হচ্ছিল ইনভেস্টিগেটিভ জার্নালিজম, মানে ভূমিকম্পটার পেছনের এক্স্যাক্ট কারণটা কি সেটা আমরা তদন্ত করব। আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, আমরা বিভিন্ন এক্সপার্টসদের ওপিনিয়ন নেব। সেই ওপিনিয়নটা নিয়ে যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন না হয় তাহলে সব ক্ষেত্রে দরকার হয় না, দেন উই উইল ডু ইনভেস্টিগেশন। যে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, আমাদের পৃথিবীর যেই আর্থ সারফেস, এখানে যে বিভিন্ন যে কন্টিনেন্টাল প্লেটের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, এর নেক্সট প্রভাব কী। অনেকে বলে যে কলকাতা প্রচণ্ড ভূমিকম্প ওরিয়েন্টেড একটা এরিয়া, আগামী 50 বছরে কলকাতায় কিন্তু একটা ডিভাস্টেটিং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে ইনভেস্টিগেশন, তদন্ত কী বলছে, রিসার্চ রিপোর্ট কী বলছে, আমাদের দেশের বিভিন্ন রিসার্চ, বিদেশের বিভিন্ন রিসার্চ, বিভিন্ন গবেষণাপত্রগুলোতে কী উঠে আসছে, এই নিয়ে আমি পড়াশোনা করব, রিসার্চ করব, তদন্ত করব এবং এটা গোটা আকারে একটা প্যাকেজ আকারে দর্শকদের কাছে আমি পরিবেশন করব। দ্যাটস ইজ দ্য ফ্যান্টাস্টিক ওয়ে অফ 3 স্টেপস অফ দ্য জার্নালিজম, যেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারবে সাংবাদিকতা স্টুডেন্ট হিসেবে সারাদিনে পাটে পাটে এরকম প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন মানে রিপোর্টিং করার জন্য। হোপস অফ ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাংবাদিকতার লাইফকে অনেক বেশি ইজি করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। জানা দেখার পরে ইন্টারেস্টিং টপিক, গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।